লোকটা তার কথাগুলো অদরকারি ভেবে হেসে উড়িয়ে দিয়েছে, এটা ভেবেই তার রাগ লাগছে। আয়েশা কথাগুলো শুনলো কিনা বোঝা গেল না। সে ব্যস্ত হয়ে পড়ল আনাইজার ঘাড়ের ক্ষত নিয়ে। হাতের কবজি তখন লাল বর্ণ ধারণ করলেও এখন স্বাভাবিক আছে, তবে ঘাড়ে আঁচড়ের দাগ এখনো স্পষ্ট। সে সেখানে যত্ন করে ওষুধ লাগিয়ে দিল। এর মধ্যে একজন স্টাফ জানিয়ে দেয় সকলকে নিচে ডাকা হয়েছে। আনাইজা, আয়েশা সহ বাকি সকলে নিচে চলে আসে। নিচে এসে তন্ময়েরও দেখা পাওয়া গেল, তবে সাহেরাজ, রেয়াজ, মির্জাকে দেখা গেল না সেখানে। তাতে অবশ্য আনাইজা মনে মনে স্বস্তি পেল। সকলে গোল হয়ে দাঁড়ালো। সিনিয়র সকল ডাক্তারেরা তাদের সকলকে সবকিছু সম্পর্কে ধারণা দিচ্ছিল আর বোঝাচ্ছিল। তখন সেখানে উপস্থিত হলো সাহেরাজ। আনাইজা মুখ থেকে চ জাতীয় শব্দ বার করলো তাকে দেখে। সাহেরাজ সমান্তরাল কপালে ভাঁজ সৃষ্টি হলো। আজব মেয়ে, কিছুই তো করলাম না এখনো, বিড়বিড় করে বলল সাহেরাজ। তারপর সকলের মাঝে এসে দাঁড়ায় পকেটে দুহাত গুজে। সে আসার সাথে সাথে মেয়েদের মধ্যে একটু খুশির ঝলক দেখা গেল। কিছু কিছু মেয়েকে খুশিতে গদগদ ভাব নিয়ে বলতে শোনা গেল, ইস, যদি সায়রাজ স্যারের তত্ত্বাবধানে পড়ি তাহলে তো সকাল বিকেল সন্ধে তাকে দেখতে পারবো, তার সাথে সাথে থাকতেও পারবো। ইস, কি ভালোই না হবে বলো। আশেপাশের সবাই সহমত পোষণ করলো। তবে তাদের ইচ্ছা দেখে আনাইজা চোখ মুখ খিচে পড়ল। মেয়ে মানুষ এমন কিভাবে হয়? লাজ লজ্জা নেই নাকি? এক ব্যাটারে নিয়ে কতজন, ছি। তারপরে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বড় বড় করে তাকিয়ে বলল, ডাইনোসর, দোয়া কর আমরা যেন ওই খালকাটা কুমিরের ঝোলায় গিয়ে না পড়ি। আয়েশা পিঠে আস্তে করে চড় দিয়ে বলল, কথা ঠিক করে বল গাধি, তুই কথা রাখ, আল্লাহর নামে দোয়া পড়া শুরু কর। এই বলে সে নিজেই চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করে দেয়। আয়েশা হতাশা নিয়ে তাকালো তার দিকে, তবে সে নিজেও মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করলো। কারণ আনাইজার মুখে সায়রাজের আচার আচরণের কথা শুনে তার নিজেরই ভয় করছে। যে লোক একদিনও হয়নি তাতে এত কিছু করে বসেছে, সেই লোক পরে যে দুই বান্ধবীকে একসাথে পটল তুলতে পাঠাবে না, এর কি কোনো ভরসা আছে নাকি? কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাদেরও তাই হলো। সবার আগে উচ্চারণ হলো আনাইজার নাম, তার সাথে কিছু ভয়ঙ্কর বাক্য। আনাইজা, আয়েশা সহ আরো 5 জনের নাম উচ্চারণ করলো ডাক্তার এলেন, যার মধ্যে আনাইজা সহ 4 জন মেয়ে আর বাকি 3 জন ছেলে। আজ থেকে তোমরা সকলে ডাক্তার সাহেরাজ, রেয়াজ, মির্জার তত্ত্বাবধানে। ইয়া আল্লাহ, বলে আনাইজা দাঁত দিয়ে হাত কামড়ে ধরল। তন্ময়ও চমকে উঠল, কারণ আনাইজাকে তার তত্ত্বাবধানে দেওয়ার কথাই হয়েছিল কর্তৃপক্ষের সঙ্গে তার। তবে এমনটা কিভাবে হলো? এটা ভেবে তার চোখ সাহেরাজের দিকে গেল। সাহেরাজ তার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তন্ময়ের মাথায় রাগ উঠে গেল। সাহেরাজ ইচ্ছা করেই করেছে এমনটা বুঝতে বাকি রইল না, তবে সে বুঝলো না এমন কেন করেছে সে। প্রশ্নটা নিজের মনেই রেখে বাকি সময়টা বিরক্তি আর তিক্ততায় সে কাটালো। আজ রাতে একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, আর আমি চাই তোমাদের মধ্যে কেউ একজন আমাকে সাহায্য করুক। তা বলো, কে কে আগ্রহী? সাহেরাজ নিজের কেবিনে সকলকে ডেকে পাঠিয়েছিল দরকারি কাজে। আসার সাথে সাথে সে সকলের উদ্দেশ্যে কথাগুলো বলল। সকলেই হাত তুলল, শুধু আনাইজা বাদে। আয়েশাও ভয়ে ভয়ে হাত তুলল। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করে অবশ্যই জানাও।